মেয়ে দানবরাজের প্রেমে পড়েছিল, শুধু 50 বছর বন্দী থাকতে হলো তাকে। তবু এই নিষিদ্ধ কুঠুরিতে তার চোখে পড়ল এক আহত কালো ড্রাগন। মায়া হলো মেয়েটির, সে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে তাকে সারিয়ে তুলল। সত্যি তার যত্নে ড্রাগনটি দ্রুত সুস্থ হয়ে উঠল। তাকে খুশি করতে ড্রাগনটি আকাশে এক অপূর্ব অরোরা ছড়িয়ে দিল। এমন সুন্দর দৃশ্য দেখে মেয়েটির মন আনন্দে ভরে উঠল। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই কালো ড্রাগনটি তার মানব রূপে ফিরতে শুরু করল। সে আর কেউ নয়, মেয়েটির প্রিয় দানবরাজ। সে জানত মেয়েটি অসীম কষ্ট পেয়েছে আর তার মুখোমুখি হতে চায় না, তাই সে লুকিয়ে স্বর্গরাজ্যে আসত তাকে দেখতে। আর সে গভীর ঘুমে থাকলে তবেই তাকে কোলে নেওয়ার সাহস করত। কিন্তু এই কোমল মুহূর্তটি এক ধূর্ত নারী দেখে ফেলল। সে যখন দেখছিল না, তখন তার থেকে একটি ড্রাগনের আশ চুরি করল। এই ধূর্ত নারীটি সবসময় মেয়েটিকে ঘৃণা করত আর তাকে চিরতরে স্বর্গরাজ্য থেকে তাড়াতে চাইত। সে ড্রাগনের আশটি দিয়ে এক প্রাচীন ঐশ্বরিক বস্তুতে কারসাজি করল। তারপর স্বর্গীয় সম্রাটের কাছে গিয়ে অভিযোগ করল যে কেউ সেটি চুরি করার চেষ্টা করছে। খবর শুনে ক্ষিপ্ত হয়ে স্বর্গীয় সম্রাট দানবরাজকে ধরতে নিষিদ্ধ স্থানে ছুটে গেলেন, কিন্তু তাকে মেয়েটির সাথে পেলেন। ধূর্ত নারীটি চিৎকার করে উঠল। তারা নিশ্চয়ই ঐশ্বরিক বস্তুটি চুরি করার জন্য হাত মিলিয়েছে। কিন্তু দানবরাজ সরাসরি অস্বীকার করল, বলল যে সে সারা রাত মেয়েটির পাশেই ছিল। তার কথা শুনে মেয়েটি এগিয়ে এলো আর অনুরোধ করল যেন তাকেই আসল অপরাধী খুঁজে বের করতে দেওয়া হয়। স্বর্গীয় সম্রাট দানবরাজকে তখনই হত্যা করার সাহস করলেন না আর তাকে মামলাটি সমাধানের জন্য 3 দিন সময় দিলেন। মেয়েটি ড্রাগনের আশটি ব্যবহার করে অপরাধীকে খুঁজে বের করতে চেয়েছিল, কিন্তু দানবরাজ বলল যে এর দরকার নেই। সে অনেক আগেই অপরাধীর উপর একটি নজরদারি মন্ত্র ফেলেছিল, আর যেহেতু সেই খলনায়িকা তার ড্রাগনের আশ ছুঁয়েছিল, তাই তার দানবীয় আভা ছড়িয়ে দিলে তার সঠিক অবস্থান জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই দানবরাজ সেই ধূর্ত নারীটিকে খুঁজে বের করল।